বরকতময় করে দিন আল্লাহ। ই আল্লাহ এই মজলিসে অনেকে অসুস্থ আছেন আল্লাহ, তারা কবরস্থ হয়ে গেছে। ইয়া আল্লাহ দ্বিতীয় তথা শেষ দিনে বৃহস্পতিবার ভিড় উপচে পড়ল কোচবিহার টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার 98তম কারিশাল একরার মিয়া ও 17তম শাহ সুফি জিয়াউল হক রহমতের বার্ষিক ইসালে সওয়াবে। বুধবার কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের কারিশাল মাজার শরীফ ময়দানে শুরু হয় 98তম কারিশাল একরামিয়া ও 17তম শাহ ফুজি অর্থাৎ শাহ সুফি জিয়াউল হক রহমতের বার্ষিক ইসালে সওয়াব। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষ প্রথম দিন থেকেই ভিড় জমাতে শুরু করেন এই কারিশাল মাজার শরীফ ময়দানে। মোমবাতি ধূপকাঠি জেলে মানত করছেন অগণিত মানুষ। আজই শেষ দিন এই ইসালে সওয়াবের। আর এই ইসালে সওয়াব বা হুজুর সাহেবের মেলা বলতে কোচবিহারের হলদিবাড়ির মেলাকেই জানেন বড় অংশের মানুষ। হলদিবাড়িতে এই মেলার প্রচলন করেন মোহাম্মদ ইকরামুল হক। 1944 সালে ফাল্গুন মাসের 5 ও 6 তারিখে এই মেলা হয়। কোচবিহার কারিশাল এলাকায় তারই ভাইয়ের মাজারের পাশে প্রায় 97 বছর যাবত হচ্ছে এই ইসালে সওয়াব। প্রায় 16 বছর যাবত এখানেই মাজার শরীফ রয়েছে। হুজুর সাহেবের ছেলে পীর শাহ সুফি সৈয়দ মৌলানা খন্দকার জিয়াউল হক মোশতাবাদী এর মাজার শরীফ। এখানে ফাল্গুন মাসের 13-14 তারিখ অনুষ্ঠিত হয়ে থাকে বার্ষিক ইসালে সওয়াব। এদিনের এই ইসালে সওয়াবে এসে অত্যন্ত উৎফুল্ল দর্শনার্থীরা। তারা জানান এই মেলায় এসে তাদের অনেকটাই ভালো লেগেছে। কি জানাচ্ছেন ব্যবসায়ীরা সেটাও শোনাবো একে একে। এই যে মেলায় এসেছেন ঘুরতে, কেমন লাগছে? কোথা থেকে এসেছেন? দিনার বুনু, এই যে মেলাতে এসেছো কেমন লাগছে? প্রত্যেক বছর আসো। মানে কেমন প্রতি বছরের তুলনায় এবছর কেমন লাগছে? কোথা থেকে এসছো? তোমার নাম কি? হচ্ছে ব্যবসা প্রতি বছরই দোকান দেন? গত বছরের তুলনায় এবছর কিরকম ব্যবসা? এখনো সন্ধ্যা হয়নি, কি মনে হচ্ছে আগামী বছরের থেকে এবছর কি ব্যবসা ভালো হবে? কি নাম আপনার? কিসের দোকান? ঠিক আছে।